আজ আমরা এইজন দুর্গাপুর চেয়ার যেখানে যে ভারত আশ্রম আছে সেইখানে আমরা ভারত সেবাশ্রম যে সংঘ রয়েছে, হ্যাঁ, সেই ভারত সেবাশ্রমে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। তো এই ভারত সেবাশ্রমের যে বাইরের যে পজিশনটা সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে একটা সামান্য একটা প্রোগ্রাম ছিল, যার ফলে আলোয় সজ্জায় সজ্জিত হয়ে এই ভারত সেবাশ্রমটাকে সাজানো হয়েছে। তো চলুন আমরা ভিতরে গিয়ে দেখব। সেবাশ্রমে উঠছি আর কি সিঁড়ি বেয়ে। হ্যাঁ, চলুন ভেতরে যাব, দেখব। এই যে আজকে এখানে প্রোগ্রাম ছিল সেটা প্রোগ্রাম দেখানো হয়েছে। এখানে হোমযজ্ঞ হয়েছে। এই যে একটা প্রোগ্রাম ছিল, এখানে হোমযজ্ঞ হয়েছে, যে দেখতে পাচ্ছেন। তো চলুন ভেতরে গিয়ে আমরা একটা দর্শন করব। এই তো আমরা ভেতরে এসে প্রবেশ করছি। ভারত আশ্রমের ভেতরে ঢুকলাম। এখানে শিব মন্দির রয়েছে, এই যে শিব রয়েছে এখানে একটা, যোগ করছি আপনার সামনে। আগে কিছু মূর্তি ছিল না ওই দিকে? হ্যাঁ, রাধাকৃষ্ণের মন্দির ছিল না? এই যে তার ভারত সেবাশ্রমের ভেতরটা আমাদের এখানে দেখানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, আমরা ভারত সেবাশ্রমের উপরে আছি, তার নিচ পজিশনটা আপনারা দেখাচ্ছি। এখানে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম হয়েছে। এই ভারত সেবাশ্রমে প্রার্থনা সভা শুরু হয়েছে এবং এই প্রার্থনা সভা শেষ হওয়ার পরেই কিন্তু শোনা গেল আরতি হবে। যদি আরতি হয় তাহলে হয়তো আপনাদের সামনে তুলে ধরবো। এখন প্রার্থনা সভা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা ভারত সেবাশ্রমের, আমি উপরতলায় আছি, নিচ পজিশনটা আপনাদের দেখাচ্ছি। এই যেটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। আমরা ওই নিচ থেকে আমরা এখানে কিন্তু এই উপরে উঠে এসেছি। এখানে এখন প্রার্থনা সভা হচ্ছে।
বিশেষ কী কী অনুষ্ঠান হয়, কখন হয়, সেগুলো এখানে চার্টে দেওয়া আছে। এখানে ভারত সেবাশ্রম সংঘ দুর্গাপুর পার্বণে বিশেষ যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠান সূচিগুলি এখানে দেওয়া আছে। এখন প্রার্থনা চলছে, এই প্রার্থনার পরেই কিন্তু আরতি হবে। দুর্গাপুর 4 যে ভারত সেবাশ্রম রয়েছে সেই ভারত সেবাশ্রমে এখন প্রার্থনা চলছে, তারপরে কিন্তু হবে আরতি। ভারত শ্রমের এই যে সামনে যে নিচে সিঁড়ি রয়েছে, দুই পাশেই কিন্তু সিঁড়ি দিয়ে ওঠানামা হয়। এদিকে একটা রয়েছে, একটা ডান দিকে, একটা বাঁ দিকে। দুর্গাপুর টাউনশিপ এজন দুর্গাপুর 4 এখানে ভারত সেবাশ্রম রয়েছে। কিছুক্ষণ আগে বৈকাল 5টা পর্যন্ত এখানে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যজ্ঞ হয়েছে, সেই যজ্ঞ ধোঁয়া দেখতে পাচ্ছেন। অনেকে আসছেন গুটি গুটি পায়ে। সন্ধে এখন 7টা বাজতে ছিল, সবাই এখন আসছেন প্রার্থনা শুনতে বা আরতি দেখতে। দেখতে পাচ্ছেন এই যে কালীমেয়া রয়েছেন, তো হিন্দু জাতির মধ্যে শক্তি সাধনার সংকল্প জাগরণের জন্য আচার্যদেব শ্রী শ্রী কালীমাতার পূজা প্রবর্তন করেন। ভারত সেবাশ্রমের ভেতরে এই সমস্ত জিনিসগুলো দেখুন, মূর্তিগুলো। এখানে একটা ঘটনা, যেমন এই ঘটনাটা যেটা রয়েছে না, এটা হচ্ছে ত্রাণ কার্য শুরু হলে বহু নরনারী স্বেচ্ছায় অর্থ ও দ্রব্য দিয়ে সাহায্য করেন। চিকিৎসা ব্যবহার করা হয়। এটা ভারত সেবাশ্রমের ভেতরে এই সমস্ত মূর্তিগুলো রয়েছে এবং এক একটা ঘটনা যে ঘটেছে তার বিবরণ দেওয়া হয়েছে। এটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাঘী পূর্ণিমা তিথিতে একদল নৈষ্ঠিক ব্রহ্মচারীকে সন্ন্যাস দীক্ষা দিচ্ছেন। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গয়ার তীর্থ সংস্কারের কাজ শুরু হলে বহু হিতৈষী বিত্তবান মানুষ স্বেচ্ছায় অর্থাদি দিয়ে সাহায্যে এগিয়ে আসেন। আর এটা হচ্ছে পাণ্ডবদের একজন তার উপরে জুলুম বাজি করতে এলে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে হুঙ্কার দিলে পাণ্ডবরা ভয়ে পালিয়ে যায়।
আরতি প্রায় বসে গেছে, পুজো হচ্ছে ভেতরে। শিব পুজো হচ্ছে। এখন ভারত সেবাশ্রমে আরতি এবং পুজো দুটোই একসঙ্গে চলছে। সুন্দর একটা ভগবানের একটা যে বাদ্যযন্ত্র, যে আওয়াজ কত সুন্দর শুনতে লাগছে। একদিকে আরতি চলছে, একদিকে পুজো চলছে। হ্যাঁ, দুর্গাপুর এজন যার যে ভারত সেবাশ্রম রয়েছে সেখানে আরতি এবং পুজো হচ্ছে। এখন পুজো চলছে। আরতি হচ্ছে। বলেছিলাম যে প্রথমে প্রার্থনা সভা করা হলো, প্রার্থনা করা হলো, তারপরে পুজো করা হলো। এবারে ভারত সেবাশ্রমের আরতি হচ্ছে।
আমাদেরকে এই আর দেখবে মিষ্টি দেওয়া হলো, আমাদের প্রসাদ দেওয়া হলো।